তুমি আজ পর্যন্ত কতবার কোনো কাজ শুরু করেছ এবং মাঝপথে থেমে গেছ? কতবার এমন হয়েছে যে শুরুটাই ভুল ছিল, তাই শেষটাও ভালো হয়নি? কতবার এমন হয়েছে যে তুমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু ভেতরে একটা অস্থিরতা ছিল, একটা ভয় ছিল, একটা অনিশ্চয়তা ছিল, যেটা তোমাকে পুরোটা সময় তাড়া করে বেরিয়েছে। মানুষ সারা জীবন সঠিক শুরু খোঁজে। কেউ খোঁজে সঠিক সময়ে, কেউ খোঁজে সঠিক মানুষের কাছে, কেউ খোঁজে সঠিক পরিস্থিতিতে। কিন্তু ১৪০০ বছর আগে একটি বই নাজিল হয়েছিল, যার প্রথম বাক্যেই বলে দেওয়া হয়েছিল সঠিক শুরু কোনটা। সেই বাক্যটা এত ছোট যে পড়তে ৫ সেকেন্ড লাগে, কিন্তু সেই বাক্যটা এত গভীর যে পুরো একটা জীবনের উপর দাঁড় করানো যায়। আজ আমরা সেই বাক্যটা নিয়েই কথা বলবো। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা, এবং এই সূরার প্রথম আয়াত হল পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। এই আয়াতটি শুধু একটি সূরার শুরু না, এই আয়াতটি পুরো কুরআনের শুরু, পুরো ইসলামের ভিত্তির শুরু, এবং একজন মুসলিমের প্রতিটি দিনের শুরু। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই আয়াতটির কোথাও কোনো নির্দেশ নেই, কোনো আইন নেই, কোনো শাস্তির কথা নেই, শুধু একটি পরিচয় আছে, আল্লাহর পরিচয়। এবং সেই পরিচয়ে সবার আগে আছে দয়া। এটা কি শুধুই একটা কাকতাল? না, এটা একটা বার্তা। এই বার্তা হল, তুমি যে সত্তার সাথে তোমার পুরো জীবনের সম্পর্ক তৈরি করতে যাচ্ছ, তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি দয়ালু। তিনি ভয়ঙ্কর না, তিনি কঠোর না, তিনি দূরের কেউ না, তিনি দয়ালু। এবং এই দয়ার নামে তোমার প্রতিটি কাজ শুরু হওয়া উচিত। তুমি কি কখনো ভেবে দেখেছ, যখন তুমি কোনো কাজ শুরু করো, তখন ঠিক কোন মুহূর্তে সেই কাজটা আসলে শুরু হয়? হাত নাড়ানোর আগে, কলম ধরার আগে, নাকি তার আরও আগে, যখন মনের ভেতরে একটা সিদ্ধান্ত তৈরি হয়? আল্লাহ পাক এই আয়াতে আমাদের শেখালেন যে প্রতিটি কাজের একটা শুরু থাকে, এবং সেই শুরুটা যদি সঠিক না হয়, তাহলে পুরো কাজটাই দিগ্ভ্রান্ত হয়ে যায়। পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে, এই একটি মাত্র বাক্য, কিন্তু এর ভেতরে যা আছে তা একজন মানুষের পুরো জীবন দর্শন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে নামে, মানে নাম দিয়ে শুরু। নাম কেন? কারণ নাম একটা পরিচয়, নাম একটা সম্পর্ক। তুমি যখন কারো নাম নিয়ে কিছু শুরু করো, তুমি আসলে ঘোষণা করছো যে এই কাজে আমি একা নই, এই কাজে সে আছে। তাহলে এখানে যে নামে শুরু হচ্ছে, সেটা হলো আল্লাহর নাম, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়াময়। এখন একটু থামো। পরম করুণাময় আর অসীম দয়াময়, এই দুটো কি একই কথা? না, দুটো সম্পূর্ণ আলাদা মাত্রার পরিচয়। পরম করুণাময় বলতে বোঝায় যার করুণা এত বিশাল যে সেটা সব কিছুকে ঢেকে রাখে। মানুষ, প্রাণী, গাছ, বাতাস, পানি, সব কিছুর উপর সেই করুণা বিছিয়ে আছে। তুমি ঘুমিয়ে থাকো, তোমার হৃৎপিণ্ড তবু চলে, এটা করুণা। তুমি ভুল করো, তবু পরের দিন সূর্য ওঠে, এটা করুণা। কিন্তু অসীম দয়াময় হল তার চেয়েও গভীর, আরও নির্দিষ্ট, আরও ব্যক্তিগত একটা দয়া, যেটা বিশেষভাবে তোমার জন্য, তোমার পরিস্থিতির জন্য, তোমার দুর্বলতার জন্য। ভাবো, একজন মা তার সব সন্তানকে ভালোবাসেন। এটা হল পরম করুণার মতো সর্বব্যাপী। কিন্তু যখন তার একটি সন্তান অসুস্থ হয়ে পড়ে, তখন সেই মা সারা রাত জেগে থাকেন, ওষুধ খাওয়ান, কপালে হাত রাখেন। এটা হল সেই বিশেষ দয়া, সেই অসীম দয়ার প্রকাশ। আল্লাহ এই আয়াতে নিজেকে এই দুটো পরিচয় উপস্থাপন করলেন। বললেন, আমি শুধু বড় না, আমি তোমার কাছেরও। আমি শুধু সর্বশক্তিমান না, আমি তোমার দুঃখটাও বুঝি। এই আয়াতটি মানুষের ভেতরে অহংকার জন্ম নিতে দেয় না,
কারণ যখন তুমি বলছে আল্লাহর নামে শুরু করছি, তখন তুমি পরোক্ষভাবে স্বীকার করছো যে এই কাজটা করার ক্ষমতাটুকু তোমাকে দেওয়া হয়েছে। তোমার হাত যে নড়ে, তোমার চোখ যে দেখে, তোমার মন যে ভাবে, এটা কেউ একজন তোমাকে দিয়েছে। তাহলে যে জানে তার শক্তি তার নিজের না, সে কখনো বুক ফুলিয়ে বলতে পারে না, এটা আমি একাই করেছি। এই বোধ একবার যদি মানুষের ভেতরে তৈরি হয়, তাহলে সে আর অকৃতজ্ঞ থাকতে পারে না। সে ছোট ছোট জিনিসেও কৃতজ্ঞতা দেখতে পায়। এই আয়াতের একটা প্রয়োগ আছে মানসিক শান্তির জগতে। তুমি যখন কোনো কাজ শুরু করো এবং ভেতরে ভয় থাকে, ব্যর্থ হলে কি হবে, মানুষ কি বলবে, ফলাফল কি আসবে, তখন এই বাক্যটি উচ্চারণ করা মানে তুমি সেই ফলাফলের দায়িত্ব একটি বৃহত্তর শক্তির হাতে সঁপে দিচ্ছ। তুমি বলছে, আমি শুরু করছি, কিন্তু শেষটা তোমার হাতে। আর তুমি যেহেতু দয়ালু, তাই তোমার সিদ্ধান্ত যাই হোক, সেটা আমার জন্য ভালোই হবে। এটা দুর্বলতা না, এটা সবচেয়ে বড় মানসিক শক্তির উৎস। কারণ যে মানুষ জানে তার পেছনে একজন দয়ালু সত্তা আছে, সে কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। এই আয়াত আমাদের শেখায় কিভাবে শুরু করতে হয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুরু করার সাহস পায় না। তারা ভাবে, আমি কি পারব? আমার যোগ্যতা কি আছে? আমি কি ঠিক পথে আছি? এই দ্বিধা মানুষকে আটকে রাখে। কিন্তু এই আয়াতটি যদি তুমি সত্যিকারের অর্থে বোঝো, তাহলে তুমি জানবে তোমাকে নিখুঁত হতে হবে না শুরু করার আগে। তুমি শুধু স্বীকার করো যে তুমি একা না, আর শুরু করো। কারণ যার নামে শুরু করছো তিনি দয়ালু। তিনি তোমার ত্রুটি দেখবেন এবং সেই ত্রুটি সত্ত্বেও তোমাকে সাহায্য করবেন। এই আয়াতে নামে শব্দটা দিয়ে একটা সূক্ষ্ম দর্শন আছে। নামে শুরু করা মানে শুধু একটা বাক্য বলা না। এর মানে হল, আমি আমার কাজকে এই নামের সাথে যুক্ত করছি। আমি আমার কাজকে দয়ার সাথে যুক্ত করছি। তাহলে যে কাজ এই নামে শুরু হয়, সেই কাজেও দয়ার রং থাকা উচিত। যে ব্যবসায়ী এই বাক্য বলে তার দোকান খোলে, সে যদি তার ক্রেতাকে ঠকায়, তাহলে তার বাক্যটা বলার কোনো অর্থ থাকে না। যে মা এই বাক্য বলে তার সন্তানের সাথে কথা বলতে বসে, তার কথায় দয়া থাকা উচিত। অর্থাৎ এই বাক্যটি শুধু মুখের কথা না, এটা একটা চুক্তি যে তুমি যা করবে তার ভেতরে দয়া থাকবে। এই আয়াতটি কুরআনের প্রথম আয়াত। পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই কুরআন, এবং সেই বইয়ের প্রথম বার্তা হল দয়া দিয়ে শুরু। এটা আকস্মিক না। এর মানে হল ইসলামের পুরো কাঠামোটাই দয়ার উপর দাঁড়িয়ে আছে। আইন আছে, হ্যাঁ, নিয়ম আছে, হ্যাঁ, কিন্তু সেই আইনের ভেতরে, সেই নিয়মের ভেতরে সবকিছুর গোড়ায় আছে দয়া। এটা বোঝা গেলে ইসলামকে আর কঠিন মনে হয় না। কারণ তখন তুমি বুঝতে পারো প্রতিটি নির্দেশনার পেছনে একজন দয়ালু সত্তার ভাবনা আছে, যিনি চান তুমি ভালো থাকো, তুমি সুরক্ষিত থাকো। আল্লাহ নিজেকে এখানে শক্তিশালী বলেননি প্রথমে, রাজা বলেননি প্রথমে, সর্বাজ্ঞ বলেননি প্রথমে, বললেন দয়ালু। এটা কি কাকতালীয়? মোটেই না। কারণ মানুষ যখন কোনো সম্পর্ক তৈরি করে, তখন সে প্রথমে জানতে চায় সামনে যে আছে সে কি আমার প্রতি ভালো। আল্লাহ যেন বললেন, হ্যাঁ, আমি তোমার প্রতি ভালো। আমার পরিচয় সবচেয়ে আগে আছে আমার দয়া। এই কারণে মানুষ আল্লাহকে ভয় পেলেও তার কাছে যেতে চায়, দূরে সরে যায় না। কারণ ভয়ের সাথে একটা বিশ্বাস থাকে, তিনি দয়ালু, তাই তিনি ক্ষমা করবেন। তাহলে সবশেষে একটাই কথা, পরম করুণাময়, অসীম দয়াময় আল্লাহর নামে। এই বাক্যটা প্রতিদিন শুধু বলো না, প্রতিদিন অনুভব করো। যখন সকালে উঠবে, বলো এবং ভাবো, আজকের দিনটা আমি শুরু করছি একজন দয়ালু সত্তার নামে, তাই আজকের দিনটা নিরাপদ। যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেবে, বলো এবং ভাবো, আমি একা না, পেছনে একজন আছেন
যিনি দয়ালু। যখন ভুল করবে বলো এবং ভাবো, যার নামে শুরু করেছিলাম তিনি দয়ালু, তাই ফিরে যাওয়ার পথ এখনো খোলা। এই একটি আয়াত সঠিকভাবে হৃদয়ে নিলে পুরো একটা জীবনকে নতুন অর্থ দিতে পারে।